150 বছরের টেস্ট ইতিহাসে শততম টেস্টে এতদিন সেঞ্চুরি করতে পেরেছিলেন মাত্র 10 জন। সেই এলিট ক্লাবে এবার নাম তুললেন একজন বাংলাদেশি, মুশফিকুর রহিম। শুধু তাই নয়, টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি মুমিনুলের সমান 13 সেঞ্চুরিও তার। দ্বিতীয় ইনিংসে শতক হাঁকালে রিকি পন্টিংয়ের পাশে নাম লেখাবেন মুশি। 99 থেকে 100 মাঝে একটা রাত। নতুন দিন, স্নায়ুর চাপ ছিল ঠিকই, তবে অভিজ্ঞতা দিয়ে জয় করেছেন মুশফিকুর রহিম। শততম টেস্টে সেঞ্চুরি, এর চাইতে সুন্দর আর কি হতে পারত? এই সেঞ্চুরির মূল্য অনেক। টেস্টের প্রায় 150 বছরের ইতিহাসে কজনই বা পেরেছেন 100তম টেস্টে সেঞ্চুরি করতে? মুশফিক সেই এলিট ক্লাবের 11তম সদস্য। কলিন কাউড্রে, জাভেদ মিয়াঁদাদ, গর্ডন গ্রিনিজ, রিকি পন্টিং, জো রুটদের সাথে বাংলাদেশের কিংবদন্তির নাম। এদিন আরও একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন মুশফিকুর রহিম। দেশের হয়ে এটি তার 13তম সেঞ্চুরি, মুমিনুল হকের সাথে যৌথভাবে সর্বোচ্চ। এ নিয়ে 7টি ভিন্ন দেশে বিপক্ষে সেঞ্চুরি করলেন মুশফিক, যে কীর্তি একমাত্র তামিম ইকবালের আছে। লিটনের সাথে আরও একবার 100 রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। এ নিয়ে 7ম, যা বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি। সেঞ্চুরির পর ইনিংসটাকে আর দীর্ঘ করতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল। 106 রানে হামফ্রিসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিক। তাতে তার কীর্তি ম্লান হয়নি। মুশফিকুর রহিম যে বাংলাদেশের ক্রিকেটের চির উজ্জ্বল এক ধ্রুবতারা। শুধু তাই নয়, টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি মুমিনুলের সমান 13 সেঞ্চুরিও তার। দ্বিতীয় ইনিংসে শতক হাঁকালে রিকি পন্টিংয়ের পাশে নাম লেখাবেন মুশফিক। 99 থেকে 100 মাঝে একটা রাত। নতুন দিন, স্নায়ুর চাপ ছিল ঠিকই, তবে অভিজ্ঞতা দিয়ে জয় করেছেন মুশফিকুর রহিম। শততম টেস্টে সেঞ্চুরি, এর চাইতে সুন্দর আর কি হতে পারত? এই সেঞ্চুরির মূল্য অনেক। টেস্টের প্রায় 150 বছরের ইতিহাসে কজনই বা পেরেছেন 100তম টেস্টে সেঞ্চুরি করতে? মুশফিক সেই এলিট ক্লাবের 11তম সদস্য। কলিন কাউড্রে, জাভেদ মিয়াঁদাদ, গর্ডন গ্রিনিজ, রিকি পন্টিং, জো রুটদের সাথে বাংলাদেশের কিংবদন্তির নাম। এদিন আরও একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন মুশফিকুর রহিম। দেশের হয়ে এটি তার 13তম সেঞ্চুরি, মুমিনুল হকের সাথে যৌথভাবে সর্বোচ্চ। এ নিয়ে 7টি ভিন্ন দেশে বিপক্ষে সেঞ্চুরি করলেন মুশফিক, যে কীর্তি একমাত্র তামিম ইকবালের আছে। লিটনের সাথে আরও একবার 100 রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। এ নিয়ে 7ম, যা বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি। সেঞ্চুরির পর ইনিংসটাকে আর দীর্ঘ করতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল। 106 রানে হামফ্রিসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিক।